আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সর্বশেষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আপডেট। পাত্রের তলার অংশটা এখন দেখা যাচ্ছে। পশ্চিমা অস্ত্রের মজুত নিয়ে ন্যাটো কর্মকর্তার মন্তব্য। এরপর জানাবো, খালিস্তানি বিতর্কের মাঝেই কানাডার হিন্দু মন্দিরের ভাঙচুর, ভারতীয় গ্রেপ্তার এক। আরও জানিয়ে দিব, তুরস্কের রাজধানীতে বোমা হামলা জড়িত সন্দেহে আটক প্রায় 1000। এদিকে ইউক্রেনে অনিশ্চয়তার মুখে মার্কিন সহায়তা, জানালেন আইআরজিসির প্রধান কমান্ডার। হাজার হাজার মাইল দূরে নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরানি ড্রোন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে, বাইডেনের আমলেই আমেরিকা ধ্বংস হবে। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। পাত্রের তলার অংশটা এখন দেখা যাচ্ছে। পশ্চিমা অস্ত্রের মজুত নিয়ে ন্যাটো কর্মকর্তার মন্তব্য। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের গোলাবারুদের মজুত। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াই জারি রাখতে ন্যাটোভুক্ত দেশগুলোকে অস্ত্রের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে একথা বলেছেন ন্যাটো ও ব্রিটিশ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে। পশ্চিমা গোলাবারুদের মজুত নিয়ে ওয়ার্স সিকিউরিটি ফোরামের ন্যাটোর সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাওয়ার বলেছেন, পাত্রের তলার অংশটা এখন দেখা যাচ্ছে। তিনি পশ্চিমা দেশগুলোর সরকার ও সমরাস্ত্র উৎপাদনকারীদের আরও দ্রুত গতিতে অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছেন। বাওয়ার বলেছেন, ইউক্রেন প্রতিদিন কয়েক হাজার গোলাবর্ষণ করছে। এগুলোর বেশিরভাগ সরবরাহ করছে ন্যাটো। কয়েক দশক ধরে বিনিয়োগ কম থাকার কারণে ইউক্রেনকে নিজেদের অপূর্ণাঙ্গ মজুদ থেকেই অস্ত্র সরবরাহ করেছে ন্যাটো দেশগুলো। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জেমস হিপ্পি ফোরামে বলেছেন, পশ্চিমাদের গোলাবারুদের মজুদ কমে আসছে। ন্যাটো দেশগুলোকে প্রতিশ্রুতি অনুসারে জাতীয় সম্পদের 2% ব্যয় করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের মজুদ ফুরিয়ে যাচ্ছে বলে আমরা থেমে যেতে পারছি না। ইউক্রেনকে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ আমাদের দিতে হবে। আমরা সহযোগিতা বন্ধ করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে পুতিন তথা রুশ প্রেসিডেন্ট যুদ্ধ থামিয়ে দিবেন না। এর অর্থ হলো আমাদের সহযোগিতা দিতে হবে এবং নিজেদের মজুদ গড়ে তুলতে দিনরাত কাজ করে যেতে হবে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের উৎপাদন বাড়ানোর জন্য অতিরিক্ত কাজ করতে হবে। তা না হলে যুদ্ধ ইউক্রেন সংকটে পড়তে পারে। এদিকে আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো টমাস ওয়ারিক গত সপ্তাহে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনের যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে, কিন্তু সেগুলো যত তাড়াতাড়ি প্রয়োজন তত দ্রুত তারা পাচ্ছে না। খালিস্তানি বিতর্কের মাঝে কানাডার হিন্দু মন্দিরে ভাঙচুর, গ্রেপ্তার এক। খালিস্তানি কাটায় সংঘাতে জড়িয়েছে ভারত ও কানাডা। দিন দিন জোরালো হচ্ছে বিতর্ক। এর মাঝেই কানাডার হিন্দু মন্দিরে হামলা চালানোর ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে রুট প্রশাসন। গত আগস্ট মাসে কানাডার শুরুতে হিন্দু মন্দিরে ভাঙচুর চালিয়েছিল খলিস্তান সমর্থকরা। লাগানো হয় ভারত বিরোধী পোস্টারও। সেই ঘটনায় প্রথম গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। এ বিষয়ে কানাডা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 12 আগস্টের ঘটনায় জড়িতদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আপাতত তাকে আদালতে হাজিরা দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে গত 18 জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সুরে শহরের একটি গুরুদ্বারের কাছে গুলি করে হত্যা করা হয়েছে কুখ্যাত খালিস্তানি নেতা হরদীপ সিং নিরজ্জকে। হলুদ পতাকাধারীরা খরিস্তারি টাইগার ফোর্সের প্রধানকে খুনের অভিযোগ তোলে ভারতের দিকে। তারপর থেকেই কানাডায় আরও তীব্র হয়ে ওঠে ভারত বিরোধী আন্দোলন। হামলা চালানো হয় সেদেশের একাধিক হিন্দু ধর্মীয় স্থানে। গত 12 আগস্ট ব্রিটিশ কলম্বিয়ার শুরুতে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। মন্দিরের ফটকে লাগানো হয় পোস্টার, যেখানে লেখা ছিল 18 জনের হত্যাকাণ্ডে ইন্ডিয়ার হাত নিয়ে তদন্তে করেছে কানাডা। সঙ্গে ছিল নিরজ্জের ছবি। আরেকটি পোস্টারে অট্রায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের ছবি ও নাম দিয়ে ওয়ান্টেড লেখা হয়েছে। প্রসঙ্গত, খলিস্তানপন্থীদের পাশাপাশি নির্জর খুন নিয়ে ভারতের বিরুদ্ধেই সুর চড়িয়েছে কানাডা সরকার। গত মাসে পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ এনেছেন, কানাডার খালিস্তানি নেতা হরদীপ সিং নির্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। এরপর থেকে ভারত কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। আঙ্কারায় বোমা হামলায় জড়িত সন্দেহে আটক প্রায় 1000। তুরস্কের রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরে বোমা হামলায় জড়িত সন্দেহে প্রায় 1000 মানুষকে আটক করেছে দেশটির পুলিশ।
দেশের বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। খবর আল জাজিরার। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী অলি ইয়ার লিয়াকায়া বলেছেন, ৬৪টি প্রদেশে অভিযান চালিয়েছে পুলিশ। এই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্তত ৯২৮ জনকে আটক করা হয়েছে। অবৈধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এসব অভিযানে প্রায় ১৩,৫০০ পুলিশ সদস্য অংশ নিয়েছিলেন। এ সময় তারা হাজারের বেশি অবৈধ অস্ত্র জব্দ করেছেন। এর আগে রবিবার তুরস্কের রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই ঘটনায় দায় স্বীকার করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। এরপর তাৎক্ষণিকভাবে হামলার জবাবও দিয়েছে তুরস্ক। গতকাল ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে গ্রীষ্মকালীন বিরতির পর রবিবার তুরস্কে সংসদ অধিবেশন শুরু হচ্ছিল। তার আগে স্থানীয় সময় সকাল ৯:৩০টার দিকে আঙ্কারার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী অলি ইয়ার লিয়াকায়া বলেছিলেন, পুলিশ সদর দপ্তরে দুজন সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে। তারা একটি হালকা ধরনের গাড়ি নিয়ে সদর দপ্তরের ভবনে ঢোকার চেষ্টা করেছে। এ সময় তাদের একজন বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে, অন্যজনকে পুলিশ নিরস্ত্র করেছে। এছাড়া এই হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইউক্রেনে অনিশ্চয়তার মুখে মার্কিন সহায়তা। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা অনিশ্চয়তার মুখে পড়েছে। নতুন অর্থবছরে কিয়েভের জন্য তহবিল বরাদ্দে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের ওপর নির্ভরশীল ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে স্পিকার পদচ্যুত হওয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষে এখনই তহবিল বরাদ্দ করা সম্ভব হচ্ছে না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রয়োজনীয় অস্ত্রের অভাবে সম্ভাব্য অগ্রগতি লাভ সম্ভব হচ্ছে না। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপ পশ্চিমা মিত্রদের সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধ এরপর থেকে এখনো পর্যন্ত ইউক্রেনকে $১১,৩০০ কোটি সামরিক, মানবিক এবং আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরে $২,৪০০ কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। তবে সম্প্রতি মার্কিন কংগ্রেসে যে ব্যয় নির্বাহ বিল পাশ হয়েছে তাতে ইউক্রেনের জন্য কোনো বরাদ্দ নেই। ইউক্রেনের জন্য একটি পৃথক সহায়তার বিলের পরিকল্পনা করেছিল বাইডেন প্রশাসন, কিন্তু মার্কিন কংগ্রেসের হাউস স্পিকার পদচ্যুত হওয়ায় নতুন বরাদ্দ অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে ইউক্রেন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রয়োজনে নতুন পরিকল্পনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে অপর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে সাফল্য অর্জন করতে এই মুহূর্তে আরও অস্ত্রের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে জব্দ করা ইরানি গোলাবারুদ ইউক্রেনে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সোমবার ১০ লাখ ইরানি গোলাবারুদ ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এমন সময় জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠানো হলো যখন পশ্চিমা দেশগুলো নিজেদের মজুদ অস্ত্র ফুরিয়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে এবং কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। জানালেন আইআরজিসির প্রধান কমান্ডার, হাজার হাজার মাইল দূরের নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরানি ড্রোন। কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত ইরানি ড্রোন কয়েক হাজার মাইল দূরের নৌ লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। তিনি বলেছেন, রাজধানী তেহরানে মেডিকেল স্টুডেন্টদের এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। জেনারেল সালামি বলেছেন, কয়েক হাজার মাইল দূরের সাগর দিয়ে চলমান জাহাজের যে কোনো অংশে আঘাত হানার মতো ড্রোন আমরা তৈরি করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করে ইরানি ড্রোনগুলো এই কার্যক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জেনারেল সালামি বলেছেন, এমনকি ড্রোন হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হবে সেটিও আমরাই নির্ধারণ করে দেই। আইআরজিসির প্রধান কমান্ডার বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সৃষ্টি করা অত্যন্ত জটিল একটি কাজ। এই কম প্রযুক্তি বিশ্বের মাত্র ৩টি দেশের আছে বলেও তিনি দাবি করেছেন। এর আগে গত মাসে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছিলেন, ইরানে যে পরিমাণ ড্রোন উৎপাদন হয় তার চেয়ে বহির্বিশ্বে এই ড্রোনের চাহিদা অনেক বেশি। বহু দেশ ইরানি ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন জেনারেল বাকিরি।